আজ থেকে আগামী 7 দিনের মধ্যে আপনার লাইফে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হতে পারে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। যদি আপনি আপনার লাইফ সম্বন্ধে ইন্থুসিয়াস্টিক থাকেন তাহলে হতে পারে এই ভিডিওটি আপনার লাইফের টার্নিং পয়েন্ট। ভিডিওর শেষ পয়েন্টটি সবচেয়ে পাওয়ারফুল এবং ইম্পর্টেন্স, দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। আপনাকে অসাধারণ হতে গেলে, আপনি এক্সেপশনাল হতে গেলে আপনার মাইন্ডসেটকে বুঝতে হবে। আপনার মনের শক্তিকে ধারণ করলে সব পথ সোজা দেখা যাবে। এবার সময় এসেছে 1% থেকে বেশি ব্রেনটি ব্যবহার করা। এই পৃথিবীতে 99% মানুষ তারা তাদের ব্রেনের 1% থেকে কম ব্যবহার করে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কেন আপনার ব্রেনটির 1% ব্যবহার করতে পারেন, তাহলে এর উত্তর হবে আপনি চিন্তা করছেন। ইয়েস, সাধারণ মানুষ প্রতিদিন 1 লক্ষর বেশি চিন্তা করে। যদি আপনি ডিপ্রেশন, এনজাইটি, ফ্রাস্ট্রেশন বা বিভিন্ন রকম টেনশনে থাকেন তাহলে আপনি 1 লক্ষর বেশি চিন্তা করেন। আমরা আমাদের ব্রেনটি বেশি পার্সেন্টেজ ব্যবহার করতে পারি না। তার বেসিক কারণ হচ্ছে আমরা এতটাই চিন্তাতে মগ্ন থাকি যে আমরা সাধারণ কাজটা সাধারণভাবে করতেই পারি না। মনে করুন একটা মেশিন 24 ঘন্টা কোনো বিশ্রাম ছাড়াই কাজ করছে, তাহলে সেই মেশিনটির কি অবস্থা হবে? ঠিক তেমনি আমাদের ব্রেনটি সবসময় চিন্তা করছে। আপনার ব্রেনটির বিগত 20 বছর বা 24 বছর চিন্তা করে আসছে। আপনার বয়স যেমন ঠিক তেমনই আপনার ব্রেনটি চিন্তা করছে। তার জন্য চিন্তাটাকে প্রথমে কমাতে হবে। যত চিন্তা বাড়বে ততই আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমবে। চিন্তা হলো লিঙ্কের মতন, অর্থাৎ একটি চিন্তার সাথে অন্য একটি চিন্তা খুব লিঙ্ক থাকে এবং সেই লিঙ্কটাকে ব্রেক করতে পারলেই আপনি চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। তাহলে প্রথম প্রশ্ন আসে, আমরা আমাদের ব্রেনটা কিভাবে বেশি পার্সেন্টেজ ব্যবহার করতে পারি? ওয়েল, দ্যাট ইজ দ্য গ্রেট টেকনিক। সেটা হলো মৌন থাকা, মাইন্ডফুলনেস থাকা। কেরালাতে একটি জাতি আছে, সেখানে দেখা যায় যে সপ্তাহে একবেলা তারা মৌন থাকে এবং মৌন থাকার ফলে তাদের ব্রেনের কার্যক্ষমতা বেড়ে গেছে, তাদের কর্মদক্ষতা বেড়ে গেছে। এবং জাপানে 2006 সালে একটা রিসার্চ করে দেখা গেছে যারা মৌন থাকে তাদের প্রাণবায়ু বেড়ে যায় এবং প্রাণবায়ু আমাদের সরাসরি লিঙ্ক থাকে জীবন আয়ুর সাথে। যাদের প্রাণবায়ু থাকে তাদের জীবন আয়ু থাকে, অর্থাৎ যাদের প্রাণবায়ু বেড়ে যায় তাদের জীবন আয়ু বেড়ে যায়। তো আপনি মৌন থাকতে পারেন। আপনি প্রতিদিন 20 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন। আপনি প্রতিদিন যদি মাত্র 20 মিনিট মৌন থাকেন তাহলে 1 মাসের মধ্যেও আপনি বুঝতে পারবেন আপনার লাইফটা সত্যি চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড, মাস্টারিং টাইম লাইক এ প্রো। আপনার লাইফের সবচাইতে মূল্যবান সম্পদ কি? আপনাকে আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি। ওয়েল, নিশ্চিত আপনি কিছু ভেবেছেন। হতে পারে আপনার উত্তরের মধ্যে আছে টাকা পয়সা, সোনাদানা, ঘর বাড়ি বা অন্য কিছু, কিন্তু আমি বলবো আপনি ভুল উত্তর গেস করেছেন। আপনার লাইফে সবচাইতে মূল্যবান সম্পদ যদি কিছু হয় সেটা হচ্ছে টাইম। আপনার জীবনকাল প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রত্যেকটা মিনিট কমতে থাকছে। আপনার মৃত্যুর কাছে আপনি যেতে থাকছেন। মনে করুন আপনার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে মৃত্যু অবধি যে জার্নিটা একটা নদী, অর্থাৎ নদী যেখানে শুরু হয়েছিল সেই পাহাড় চূড়া পর্বতের মাঝখানে, ওখান থেকে তাকে সমুদ্রেতে মিশতে হবে। যদি নদীর সমুদ্রতে মৃত্যু হয় তাহলে জন্ম পাহাড় পর্বত। ঠিক তেমনি আপনার জীবনটি হতে পারে পাহাড় চূড়া থেকে জন্মগ্রহণ করেছেন এবং আপনাকে সেই নদীতে অর্থাৎ মৃত্যুতে মিশতে হবে এবং প্রতিনিয়ত আপনি চলতে থাকছেন সেই নদীর স্রোতের মতন। আপনাকে থেমে থাকার সময় নেই। আপনি চাইলেও নিজের সময়কে আটকে রাখতে পারবেন না। আপনার গতদিনের যে ঘটনাটা ঘটেছে, আপনি যত পয়সা, যত টাকা দেন না কেন আপনি সেটিকে পাবেন না। তাহলে এই টাইমের থেকে আর কি কোনো মূল্যবান কিছু হতে পারে? আমরা ভাবি যে টাকা পয়সা, ধন দৌলত, আমরা কত কিছুর জন্য ছুটছি, কিন্তু আমরা আসল সত্যটা আমরা ভুলে যাই যে আসল ধনসম্পদ হচ্ছে সময়। এবং বেশি অংশ মানুষ এই সময়টাকে ইম্পর্টেন্স দেয় না। আপনি কি সময়টাকে ইম্পর্টেন্স দিচ্ছেন? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো আজকে সারাদিনে আপনি নিজের জন্য কতক্ষণ টাইম স্পেন্ড করেছেন।
যদি উত্তরে আপনার নিজের জন্য কোনো টাইম আপনি এক্সপেন্ড না করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি সত্যর থেকে অনেক দূরে সরে গেছেন, আপনি অন্ধকারের মধ্যে প্রবেশ করেছেন। নিজের জন্য টাইম দিতে হবে এবং নিজের থেকে শুরু হবে পরিবার, এবং পরিবার থেকে শুরু হবে এই দেশের জন্য টাইম দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে বর্তমান, এবং আমরা বেশি অংশ মানুষ এই বর্তমানকে ধ্বংস করে ফেলি চেতনার জন্য। আমাদের চেতনা এতটাই কম, তার জন্য আমরা বর্তমানটাকে খুব কঠিনভাবে ধ্বংস করে ফেলি। আপনাকে শিখতে হবে গেম চেঞ্জিং টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। কোথায় টাইমটাকে ব্যবহার করছো এটাকে দুটো ব্লক তৈরি করতে হবে। নাম্বার 3, গোল সেটিং ফর ট্রাম্প। বর্তমানে প্রযুক্তি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে সঠিক পিন পয়েন্টে একটি রকেট উৎক্ষেপণ করা যায় এবং সঠিক জায়গায় স্যাটেলাইটকে প্রতিস্থাপন করা যায়। ঠিক যে লক্ষ্য রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে সেই লক্ষ্যটি সে পৌঁছায় এবং সেটি খুব অ্যাকুরেট হয়ে ওঠে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি লক্ষ্য পাওয়ার জন্য কাজ করছেন এবং সেই লক্ষ্যটা কিভাবে পূরণ হওয়া সম্ভব? একটি লক্ষ্য নির্ধারণ করুন, যে লক্ষ্যটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি জিতে যাবেন, মানবতা জিতে যাবে। শুধু নিজের জন্য লক্ষ্য না পূরণ করে এমন একটা লক্ষ্য নির্ধারণ করুন যেখানে প্রত্যেকটি মানুষ উপকৃত হতে পারে। প্রত্যেকটি মহান মানুষ তারা শুধু নিজের জন্য ভাবেনি, তারা দেশের জন্য ভেবেছিল, তারা সমাজের জন্য ভেবেছিল। এবং আপনি যদি একটু হলেও নিজের থেকে বেরিয়ে এসে অন্য কারোর জন্য ভাবেন, তাহলে আপনি সেই গ্রেট মানুষের স্থানে পৌঁছাতে পারবেন। নাম্বার 4, নো জাজমেন্ট জোন। তারা কখনোই সফলতা পায় না যারা জাজমেন্ট করে, কম্পেয়ার করে, ক্রিটিসাইজ করে। এগুলি করলে আপনার জীবনে অহংকার চলে আসে। যে মুহূর্তে আপনার জীবন অহংকার শুরু হবে, সেই মুহূর্তে ধ্বংস হতে শুরু করবে। মনে করুন আপনি খুব সুন্দর রান্না করেছেন, সুস্বাদু এবং স্বাস্থ্যপূর্ণ, কিন্তু সেই সুস্বাদু রান্নাতে আপনি যদি লেবুর রস যুক্ত করে দেন, তাহলে খাদ্যটি বিস্বাদে রূপান্তরিত হয়। এই লেবুটা খাদ্যতে যুক্ত হয়ে খাদ্যর অহংকার তৈরি হয়ে গেছে। আপনার লাইফে যদি অহংকার থাকে তাহলে সেগুলি বিস্বাদে রূপান্তরিত হবে। গ্রেট টেকনিক আমি আপনাকে শেয়ার করব। প্রতিদিন আপনি 5 মিনিট গ্র্যাটিটিউড জানান, দেখবেন আপনার জীবন থেকে বিস্বাদ বিলুপ্ত হয়ে গেছে। এই জীবনের বন্ধু হলো প্রেম এবং শত্রু হলো অহংকার। তার জন্য অহংকারকে সম্পূর্ণ বিনাশ করতে হবে। এই বিনাশ করার জন্য সবচেয়ে গ্রেট টেকনিক্স হচ্ছে গ্র্যাটিটিউড জানানো। আপনার জীবনের শুরু থেকে যেগুলি মানুষ আপনার সঙ্গে ছিল, আপনাকে সাহায্য করেছে, সেই সকল মানুষের জন্য আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন। আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন আপনার ফ্যামিলির জন্য, আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন আপনার সুন্দর বাড়ির জন্য, সর্বশেষে গ্র্যাটিটিউড জানাতে পারেন আপনার নিজের জন্য। এবং এগুলি অনুভব করতে পারবেন, তত দেখবেন আপনার জীবন থেকে বিশ্বাস সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে এবং আপনি একটি অসাধারণ মানুষে রূপান্তরিত হয়ে উঠছেন। নাম্বার 5, স্ট্রেস ফ্রি সাকসেস। জীবন মানে যন্ত্রণা, ব্যর্থতা, জীবন মানে দুঃখ আর কষ্ট। আপনি ছোটবেলা থেকে এগুলি অনেকবার শুনেছেন। আসলে সত্যিই কি তাই? উত্তর হলো একেবারেই না। জীবন মানে কিছু অসাধারণ মুহূর্তের সমষ্টি মাত্র। যেদিন আপনার মৃত্যু হবে সেদিন সব কিছু স্মৃতি যা অতীতে ঘটেছে। ভালো খারাপ বলে কিছুই নেই। একটু ভাবুন তো, আপনার হাতে মাত্র 5 মিনিট আছে, অর্থাৎ 5 মিনিট পরে আপনি মারা যাবেন। এখন চোখ বন্ধ করুন। কোন সমস্যা সবচাইতে বেশি বলে মনে হচ্ছে? আপনি যে কারণে খুব কষ্ট পাচ্ছিলেন, যে কারণে আপনার জীবনে খুব দুঃখ ছিল, সেই সকল কারণ কোথায় যেন হারিয়ে গেল। আপনার জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্ত হচ্ছে আপনি মারা যাবেন। মৃত্যুর ভয় থেকে আর কিছু ভয়ঙ্কর হতে পারে না। অর্থাৎ আপনার জীবনে যত সমস্যা ছিল সেগুলি থেকে মৃত্যু হলো সবচাইতে বড় সমস্যা। যদি এই মৃত্যুর ভয়টা আপনার কাছ থেকে নিয়ে নিলাম, তাহলে কিছু কি অবশিষ্ট আছে? আপনি খুব ভালো করে দেখুন তো, আপনার জীবনের যত সমস্যা ছিল সব কিছু কল্পনা মাত্র। আমাদের জীবনের সবচাইতে বড় সমস্যা হলো আমাদের কল্পনা। এই কল্পনাটাকে যদি আমরা মুক্ত করতে পারি, তাহলে অর্ধেক জীবনটা আনন্দে পরিপূর্ণত হয়ে উঠবে এবং জীবনের প্রত্যেকটি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যেটা হওয়ার ঠিক সেটি হবে, আপনি শুধু সাক্ষী থাকবেন এবং একটি সময় পরে বুঝবেন যে জীবনের যে ঘটনাটা ঘটেছিল অতীতে আপনার ভালোর জন্যই ঘটেছিল এবং আগামী দিন যে ঘটনাটা ঘটবে সেটি আপনার ভালোর জন্যই ঘটবে। নতুনভাবে চিন্তা করার এখানে কিছুই নেই।
আপনি এটাকে বিবেচনা করে দেখুন তো, কল্পনা ছাড়া কি আছে। একটা জীবন পেয়েছেন এবং এই জীবনটা যদি আনন্দ না করতে পারেন তাহলে আপনি কিছুই করে যেতে পারলেন না। আপনি সারা জীবন যা যা পাওয়ার জন্য ছুটেছেন, টাকা পয়সা ধনদৌলত, আপনি দেখবেন এগুলি একটাও মূল্যবান সম্পদ ছিলই না। আসলে মূল্যবান সম্পদ হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা, আসল মূল্যবান সম্পদ হলো নিজেকে সুস্থ রাখা, আসল মূল্যবান সম্পদ হলো শান্তিতে রাখা। তো এইগুলি হলো আসল মূল্যবান সম্পদ এবং এগুলি হলো জীবনের সব কিছু। তাই এগুলো থেকে কখনো নিজেকে স্যাক্রিফাইস করা উচিত না এবং যেগুলোর জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন সেগুলো ইম্পর্টেন্স দিতে হবে, কিন্তু আসল সম্পদ থেকে আপনি কখনোই দূরে সরে যাবেন না। নাম্বার 6, বুস্টিং সেলিব্রেশন। যে কোনো কাজ করতে গেলে যে জিনিসটা সবচাইতে বেশি লাগে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ছাড়া জীবনটাকে উপলব্ধি করা যায় না। আপনি যে কাজ করবেন আপনার পূর্ণ জীবনশক্তি ব্যবহার করবেন, তখনই সেই কাজটি সম্পূর্ণ হবে। বলে পৃথিবীতে মাত্র 1% সফল মানুষ আছে এবং 99% তারা সফল মানুষ নয়। অর্থাৎ 1% তারা খুব আনন্দ থাকে এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা তারা পূরণ করতে পেরেছে। আপনি কোন শতাংশের মধ্যে পড়েন? নাম্বার 7, লাইফ লং লার্নিং। লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা যাবে না। নিজের লাইফটাকে উপভোগ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লার্নিং, শেখা। আপনি সেলফ হেল্প বুক পড়তে পারেন এবং আপনি শিখতে পারেন লাইফ লং লেসন। আপনি বিভিন্ন রকম বই থেকে যে জ্ঞান পাচ্ছেন সেই জ্ঞানটা শুধু নিজের মধ্যে না রেখে আপনি সমাজের ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন, মানুষকে হেল্প করতে পারেন এবং কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। যত এইগুলোর সঙ্গে আপনি যুক্ত থাকবেন দেখবেন আপনার লাইফটি খুব আনন্দ হয়ে ওঠে। হোয়াই জাপান ইজ গ্রেট, তার কারণ হচ্ছে জাপানের পিপলদের সেলিব্রেশন শেখানো হয়। তারা প্রত্যেকটি সপ্তাহে 2 দিন করে ছুটি পায় এবং এই ছুটিতে তারা ঘুরতে যায়, তারা সেলিব্রেশন করে, তারা কন্ট্রিবিউশন করে, তারা হেলদি জিনিস খায়। আপনার জীবনটি সফল হবে যদি আপনার মধ্যে কিছু জানার খেতে থাকে, কিছু শেখার খেতে থাকে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে শুরু করুন একটি চ্যালেঞ্জ দিয়ে। আজ আপনি কি জিনিস শিখতে চান? আপনি যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে অবশ্য আমাদেরকে ফলো করতে পারেন এবং কমেন্ট সেকশনে লিখতে পারেন যে এই ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।